প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের। আজ আমরা কথা বলবো এক বিশেষ রাশি নিয়ে, মীন রাশি। এই রাশি যেন গভীর সমুদ্রের মতো, শান্ত আবার প্রচণ্ড ঝড়ো। অনেকেই ভাবে মীন রাশির জাতকরা কেবল স্বপ্নবিলাসী, কিন্তু সত্যি বলতে গেলে এরা ভেতরে ভেতরে এমন সব রহস্য বহন করে যা অন্য কারোর বোঝা কঠিন। আজকের আকাশের মানচিত্রে মীন রাশির ওপর যে গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ছে তাতে স্পষ্ট বোঝা যায় আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তনের সময় চলছে। শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে, রাহু কেতু আপনার দ্বিধার মধ্যে ঠেলে দিচ্ছে, আর বৃহস্পতি আপনাকে নতুন আলোর পথে নিয়ে যেতে চাইছে। এখনকার সময়ে মীন রাশির জাতকরা যেন বারবার ভেতরে ভেতরে ভাঙছে, আবার নতুন করে গড়ছে। অনেকেই মনে করছেন কেন জীবনে এত কষ্ট, কেন সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এ কষ্ট কোনো শাস্তি নয়, এটি হচ্ছে সেই পরিশুদ্ধি যেটার পর আপনি হয়ে উঠবেন আরও দৃঢ়, আরও শক্তিশালী। আপনার জীবন এখন যেন এক রহস্যের গোলকধাতা, একদিকে ভয়, অন্যদিকে আশা। হয়তো মনে হচ্ছে ভগবান আপনাকে আর দেখছেন না, কিন্তু সত্যি হলো ভগবান এখনই আপনার সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছেন, শুধু আপনাকে পরীক্ষা নিচ্ছেন। চন্দ্রের অবস্থান বলে দিচ্ছে আপনার মন আজকাল অস্থির, ছোট ছোট বিষয় আপনাকে কষ্ট দিচ্ছে। আবার শুক্র গ্রহ দেখাচ্ছে জীবনে নতুন সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। কেউ হয়তো আপনাকে বিশ্বাসঘাতকতা করবে, আবার কেউ গোপনে আপনার প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসবে। সব মিলিয়ে মীন রাশির জীবনে এখন নাটকীয় পরিবর্তনের সূচনা। এখানেই শেষ নয়, কারণ আগামী দিনগুলো আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। যত কষ্টই আসুক, মনে রাখবেন অন্ধকার রাত যত গভীর হয় সূর্যোদয় ততই কাছে আসে। আর মীন রাশির জন্য সেই সূর্যোদয় এখন অনেকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মীন রাশির জাতকদের কর্মজীবন কখনোই সোজা পথে চলে না, সবসময় বাঁক, ওঠানামা আর অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হয়। বর্তমানে শনির প্রভাব আপনার দশমভাবে চাপ সৃষ্টি করছে। এর মানে হলো কাজের জায়গায় প্রচুর দায়িত্ব, চাপ আর মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। বারবার মনে হবে আপনি যতটা পরিশ্রম করছেন তার সঠিক ফল পাচ্ছেন না। রাহুর অবস্থান বলছে অফিস বা ব্যবসার জায়গায় কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে, গোপনে বাধা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। তাই যে কোনো কাগজপত্র, চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। কারোর কথায় ভরসা না করে নিজের যাচাই করে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। চন্দ্রের প্রভাবে আপনার মনের ভেতর দোটানা থাকবে, নতুন কোনো কাজ শুরু করবেন কিনা, জায়গা পরিবর্তন করবেন কিনা, এমন দ্বিধা আপনাকে ঘিরে ধরতে পারে। তবে মনে রাখবেন, এই সময় ধৈর্য হারানো চলবে না, কারণ বৃহস্পতির কৃপা আস্তে আস্তে আপনার কর্মজীবনে নতুন দরজা খুলে দেবে। হঠাৎ করেই কোথা থেকে এমন সুযোগ আসবে যা আপনার জীবনই বদলে দেবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও ভবিষ্যতের বড় উন্নতির ভিত্তি তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতি বা লোকসান মনে হলেও পরে বুঝতে পারবেন এই ক্ষতির মধ্যেই লাভের বীজ লুকিয়েছিল। চাকরিজীবীদের জন্য সময়টা কঠিন পরীক্ষার। হয়তো বস বা সিনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সম্মান পাচ্ছেন না, আবার সহকর্মীদের প্রতিযোগিতা আপনাকে ক্লান্ত করে তুলছে। কিন্তু এই সংগ্রামই আপনাকে আগামী দিনে সবার থেকে আলাদা করে তুলবে। যারা নতুন কাজের সন্ধানে আছেন তাদের ধৈর্য ধরতে হবে। এখনই হয়তো ফল আসছে না, কিন্তু খুব শীঘ্রই ভাগ্যের চাকা ঘুরবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজে, আধ্যাত্মিক কাজে বা বিদেশ সংক্রান্ত কর্মে যুক্ত, তারা আসন্ন সময়ে বড় সাফল্য পেতে পারেন। মীন রাশির জাতককে ভগবান সবসময় কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন, তারপর বড় পুরস্কার দেন। কর্মজীবনে যতই দেরি হোক, যতই ঘুরপথে চলতে হোক, শেষমেশ আপনার পরিশ্রম বৃথা যাবে না। মনে রাখবেন, শনি আপনাকে থামাচ্ছে না, বরং প্রস্তুত করছে। আর বৃহস্পতি আপনার জন্য সেই আলোকিত দরজাটা খোলার অপেক্ষায় আছেন। মীন রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য সবসময় একটা অদৃশ্য পরীক্ষার জায়গা। আজকের আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার শরীর ও মনের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে। শনি আপনাকে ক্লান্ত করে তুলছে, রাহুকে তো মানসিক অস্থিরতা সৃষ্টি করছে, আর চন্দ্র আপনার স্নায়ুতন্ত্রকে দুর্বল করে তুলছে। এর ফলে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশা আপনাকে ভোগাতে পারে। চন্দ্রের অবস্থান পরিষ্কার করছে যত বেশি অস্থির হবেন শরীরও তত বেশি ভুগবে। তাই এখন আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হলো ধৈর্য আর মানসিক শান্তি। রাত জাগা, অস্বাস্থ্যকর খাবার আর অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন, না হলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, এমনকি রক্তচাপের ওঠানামা হতে পারে। যাদের দীর্ঘদিন ধরে কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস, হার্ট বা হাড়ের সমস্যা, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ শনির প্রভাবে পুরনো অসুখ আবার জেগে উঠতে পারে। তবে আসার কথা হলো বৃহস্পতির অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। নিয়মিত প্রার্থনা, যোগব্যায়াম আর হালকা হাঁটাচলা আপনাকে অনেকটাই সুস্থ রাখবে। এ সময় মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সবচেয়ে জরুরি। মনে রাখবেন, শরীরের অর্ধেক রোগ মন থেকেই শুরু হয়। তাই প্রতিদিন কিছুটা সময় আধ্যাত্মিক সাধন, ধ্যান আর ভগবানের নাম জপে কাটালে মন শান্ত হবে, আর শরীরও ধীরে ধীরে সুস্থতার পথে যাবে। মীন রাশির জাতকরা মূলত ভগবানের আশ্রয়ে থাকেন, তাই যত কষ্টই আসুক, মনে রাখবেন ভগবানের কৃপায় বড় রোগ অসুখও ধীরে ধীরে দূর হয়ে যাবে।
শুধু নিজের যত্ন নিন, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, তাহলেই স্বাস্থ্য আপনাকে নতুন শক্তি দেবে। প্রিয় মীন রাশি, অর্থ আপনার জীবনের সবচেয়ে এক অদ্ভুত পরীক্ষার ক্ষেত্র। কখনো হঠাৎ বিপুল অর্থ আসে, আবার অজান্তেই তা হারিয়ে যায়। আজকের গ্রহ নক্ষত্র বলছে আপনার অর্থভাগ্যে এক রহস্যময় দোলাচল চলছে। শনি এখন আপনার দ্বিতীয়ভাবে প্রভাব ফেলছে। এর মানে হলো টাকা আসবে, কিন্তু টিকে রাখা কঠিন হবে। হয়তো আপনার আয় হচ্ছে, কিন্তু খরচ তার থেকেও দ্রুত বাড়ছে। পরিবারের জন্য, হঠাৎ চিকিৎসার জন্য বা অপ্রত্যাশিত কোনো কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। এখানে শনির শিক্ষা হলো অর্থ যতই আসুক নিয়ন্ত্রণ শিখতে হবে, না হলে হাতে কিছুই থাকবে না। চন্দ্রের অবস্থান বলছে আপনার মনের অস্থিরতার কারণে অনেক সময় ভুল জায়গায় বিনিয়োগ করতে পারেন। আবেগে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে কারোর কথায় প্রলুব্ধ হয়ে বড় অঙ্কের অর্থ কোথাও আটকে রাখলে বিপদ আসতে পারে। তাই এখনকার সময়ে সব বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন। রাহুর প্রভাবে হঠাৎ অর্থ লাভের সুযোগ আসতে পারে। হয়তো কোনো পুরনো পাওনা ফেরত পাবেন, কোনো স্থগিত টাকা হঠাৎ করে হাতে আসবে, অথবা অপ্রত্যাশিতভাবে নতুন আয়ের পথ খুলে যাবে। কিন্তু সেই অর্থ আসার সাথে সাথেই বেরিয়ে যাবে। এটাই হচ্ছে রাহুর খেলা, তাই সাবধানে খরচ করতে হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র। আয় যেমন বাড়বে, তেমনি লোকসানের ভয়ও থাকবে। অংশীদারত্বে কাজ করা ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারো বিশ্বাসঘাতকতার কারণে ক্ষতির আশঙ্কা আছে। তবে যারা সৃজনশীল কাজ, শিক্ষা, আধ্যাত্মিকতা, বিদেশ সংযোগ বা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা বড় অর্থ লাভ করতে পারেন। যাদের চাকরি আছে তাদের আয়ের স্থিতিশীলতা থাকবে না। মাসিক আয় ঠিকঠাক হলেও হঠাৎ খরচের চাপ আপনাকে অস্থির করে তুলবে। তবে ধৈর্য রাখুন, বৃহস্পতির প্রভাবে শীঘ্রই আপনার অর্থভাগ্যে নতুন স্থায়িত্ব আসবে। কোনো বড় সুযোগ, হয়তো পদোন্নতি, বিদেশ সংক্রান্ত কাজ বা সাইড ইনকাম আপনাকে নতুন শক্তি দেবে। মীন রাশির জাতকদের জন্য ভগবানের শিক্ষা সবসময় স্পষ্ট। অর্থ কখনোই আপনার জীবনের মূল উদ্দেশ্য নয়, বরং অর্থ হলো একটি মাধ্যম। তাই যতই আসুক লোভে অন্ধ হবেন না, আবার যতই যাক হতাশা হবেন না। ভগবান যখনই দেবেন তখনই দেবেন, ঠিক সময়ে। শুধু মনে রাখবেন, এখন সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে, কারণ সামনের সময়গুলোতে এই সঞ্চয় আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। মীন রাশির জাতক জাতিকারা স্বভাবতই খুব সংবেদনশীল। এরা ভালোবাসে ভীষণ গভীরভাবে, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান সবসময় সমানভাবে মেলে না। তাই সম্পর্কের ক্ষেত্রে বারবার কষ্ট আসে। আজকের গ্রহ নক্ষত্রও বলছে আপনার জীবনের প্রেম ও পরিবার দুই জায়গাতেই পরীক্ষার সময় চলছে। চন্দ্রের অবস্থান পরিষ্কার জানাচ্ছে আপনার আবেগ এখন প্রবল। ছোট ছোট একটু কথাতেই আপনি ভেঙে পড়তে পারেন, আবার সামান্য স্নেহেই ভেসে যেতে পারেন। এই আবেগের জন্য প্রিয়জনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব বাড়তে পারে। অনেক মীন রাশির জাতক এখন মনে করছেন প্রিয় মানুষটি যেন তাকে বুঝতে চাইছে না, বারবার আঘাত করছে। শুক্র বলছে আপনার সম্পর্কের ভেতরে দ্বন্দ্ব বাড়বে। প্রেমের ক্ষেত্রেও কারো তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে টানাপোড়েন হতে পারে। অনেকেরই সম্পর্কে অবিশ্বাস বা অস্থিরতা তৈরি হতে পারে। তবে যাদের সম্পর্ক সত্যিই শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো, তারা এই ঝড় পেরিয়ে আরও শক্ত হয়ে উঠবেন। যারা অবিবাহিত, তাদের জন্য সময়টা মিশ্র। একদিকে হঠাৎ কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে, আবার সেই আকর্ষণ ক্ষণস্থায়ী হতে পারে। তাই আবেগে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে এগোনো জরুরি। অন্যদিকে যাদের জীবনে দীর্ঘদিন ধরে একতরফা ভালোবাসা আছে, তাদের কষ্ট কিছুটা বাড়তে পারে। তবে বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছেন আসন্ন সময়ে সত্যিকারের প্রেমের দেখা মিলবে। দাম্পত্য জীবনে শনির প্রভাব পারিবারিক সম্পর্কের মধ্যে চাপ বাড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল, দায়িত্বের চাপ কিংবা পরিবারে অন্য কারোর হস্তক্ষেপ দাম্পত্যে অশান্তি আনতে পারে। তবে যারা একে অপরকে সম্মান করতে জানেন, তারা এই সময়টা ধৈর্য দিয়ে সামলে নিতে পারবেন। পরিবারের ক্ষেত্রেও হঠাৎ কোনো বিতর্ক বা মতের অমিল দেখা দিতে পারে। ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে অকারণে টানাপোড়েন হতে পারে। আবার পিতামাতার স্বাস্থ্যের দিক থেকে নজর রাখা জরুরি। তবে একই সঙ্গে পরিবারের কারোর কাছ থেকে আশীর্বাদ ও সহায়তাও মিলবে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। প্রিয় মীন রাশির ছাত্রছাত্রীরা, তোমাদের জীবন যেন এক অন্তহীন সমুদ্র। কখনো মনে হয় সব কিছু হাতের মুঠোয় চলে আসছে, আবার কখনো হঠাৎ ঢেউ এসে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজকের গ্রহ নক্ষত্র বলছে তোমাদের শিক্ষা জীবন এখন এক পরীক্ষার সময় পার করছে। চন্দ্রের অবস্থান জানাচ্ছে মন এখন খুব অস্থির। পড়তে বসলে মনোযোগ ধরে রাখা কঠিন হচ্ছে। সামান্য কিছুতেই মন ভেঙে যাচ্ছে। পরীক্ষার ভয়, ব্যর্থতার আতঙ্ক কিংবা অন্যদের সঙ্গে তুলনা তোমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই অস্থিরতাই হচ্ছে শনির পরীক্ষা। ধৈর্য ধরে লেগে থাকলেই ভাগ্যের দরজা খুলবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং। যতই পড়ো না কেন, মনে হবে কিছুই মনে থাকছে না। কিন্তু বৃহস্পতির কৃপা বলছে শেষ মুহূর্তে মাথায় পরিষ্কার ধারণা চলে আসবে, আর তোমরা পরীক্ষায় আশাস্বরূপ সাফল্য পেতে পারো। শুধু আত্মবিশ্বাস হারিও না। যারা বিজ্ঞানের গবেষণা বা টেকনিক্যাল শিক্ষায় রয়েছেন, তাদের জন্য সময়টা ধৈর্যের।
একদিনের মধ্যে ফল পাবে না, কিন্তু নিয়মিত চেষ্টা তোমাদের জীবনে বড় সাফল্য এনে দেবে। মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বার্তা হলো, অন্যকে দেখে নিজের সঙ্গে তুলনা করো না। তোমাদের পথ আলাদা, আর সেই পথেই ভগবান তোমাদের সফল করবেন। প্রার্থনা করো, নিয়মিত পড়াশোনায় মনোযোগ দাও, তাহলে এই কঠিন সময়ও সহজ হয়ে যাবে। প্রিয় মীন রাশি, আপনার জীবনে যে অস্থিরতা, কষ্ট আর অদ্ভুত দ্বন্দ্ব চলছে তা কোনো শাস্তি নয়, বরং ভগবানের একটি পরীক্ষা। শনি আপনাকে ভাঙছে, রাহুকেতু আপনাকে বিভ্রান্ত করছে, কিন্তু বৃহস্পতি ঠিকই আপনার জীবনে আশার আলো বয়ে নিয়ে আসবে। মনে রাখবেন, প্রতিটি ঝড়ের পর আকাশ যেমন নির্মল হয়, তেমনি আপনার জীবনে শীঘ্রই নতুন অধ্যায় শুরু হবে। এখন আপনার করণীয় ধৈর্য রাখা, ইতিবাচক থাকা আর ভগবানের ওপর ভরসা রাখা। যত বেশি দুশ্চিন্তা করবেন তত বেশি শক্তি হারাবেন, কিন্তু ভগবানের নাম জপ করলে, ধ্যান করলে আর নিয়মিত সৎ পথে চললে সব বাধাই আস্তে আস্তে দূর হয়ে যাবে। ভাগ্য এখন আপনার দরজায় কড়া নাড়ছে। এই কষ্ট একদিন আপনাকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে, তাই মাথা উঁচু করে এগিয়ে যান। ভগবান আপনাকে ভোলেননি, বরং আরও বড় আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হবে আলো তত কাছে আসবে। এই ছিল আজকের মীন রাশিফলের বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।